আসসালামু আলাইকুম এভরিওয়ান। মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ড থেকে বলছি। গতবার যখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসেছিলাম, আমরা গ্যাংটিং হাইল্যান্ডে যেতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। তার আগে বাংলা খাবার নিয়ে একটি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। মালয়েশিয়া আসলে বা কুয়ালালামপুর সিটিতে আসলে কোথায় অথেন্টিক বাংলা ফুড পাওয়া যায়, এখন এসেছিলাম ওইভাবে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারি নাই। বাট এবার আমার কাছে একটি হোটেলের ভিডিও আপনাদের জন্য করছি, ভিআইপি রসনা বিলাস, আপনাদেরকে খাবারগুলো দেখাই। সো এখানে আমি কয়েক বেলা খাবার খেয়েছি। খাবার খেয়ে আমার কাছে মনে হয়েছে গুড কোয়ালিটি এবং অথেন্টিক বাংলা। প্রথমে বাংলা খাবারের আগে দেখাই আপনাদেরকে। এখানে কিছু মোরগ পোলাও আছে, বিরিয়ানি আছে, তার সাথে মাছ আছে, পাবদা মাছ মেবি, এটা ছোটো মাছ আছে, চিংড়ি মাছ আছে। তারপর এখানে আছে হচ্ছে ভাজি, ওই ভাজিটা করলা ভাজি, বাট অনেক মজা ছিল। এখানে আরও ভাজি রয়েছে, এখানে রয়েছে ভেন্ডি ভাজি, তারপর আরও কিছু সবজি দেখতে পাচ্ছি, চিকেন রয়েছে, বিফ রয়েছে, তার পাশাপাশি আরও অনেকগুলো খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে, লাইক এটা কিন্তু বিফ কালাভুনা চট্টগ্রাম স্টাইলে। এখানকার শেফের রান্না খেলে আপনি বুঝতে পারবেন যে আসলে কীরকম অসাধারণ। সো আপনারা অবশ্যই কুয়ালালামপুর আসলে ঠিক বুকিত বিনতাক থেকে একটু সামনে গুগল ম্যাপেও আপনি খুঁজে পাবেন এই জায়গাটা। জুসটা অনেক মজা ছিল, আমরা মিল্কশেক নিয়েছিলাম, ম্যাঙ্গো মিল্কশেক। খাবারের পরেও খাইতে পারবেন, আগেও খাইতে পারবেন। এবং এদের ফ্রেশ জুস অ্যান্ড টি কফি স্টেশনে সবাই কিন্তু বাংলাদেশের মানুষই কাজ করছে। সো আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি মাওয়া স্টাইলে ইলিশ মাছ খাইতে চান তাইলে কিন্তু এইখানে আপনাকে রেডি করে দিবে। যেমন দেখাই দেন আমাকে। আচ্ছা, এটা কি মাছ? ইলিশ মাছ। মাওয়া স্টাইলে গেলে ভর্তা হয় নাকি? এটা আমরা বলার পরে আমরা নতুন ফ্রাই করে দিন। আচ্ছা আচ্ছা, যেটা চাই আর কি, কোনা ফ্রাই যেটা কাস্টমার সঙ্গে সঙ্গে ওটা দেন। সঙ্গে সঙ্গে ওটা 10 মিনিট সময় দিলে এটা করে দিব। দিলে 10 মিনিট আমরা নতুন। এটা রূপচাঁদা মনে হয়। জি, এটা সাগরের এক নম্বর রূপচাঁদা। আর এটা তো ফ্রাই ডিশ, আপনারা চাইলে ঝোল এবং ভুনা রেডি করে দিবেন তখন। ঠিক আছে। কারিগর নিয়ে এসেছি বগুড়ার মেবি, বগুড়ার। হ্যাঁ হ্যাঁ, কারিগর থেকে আমরা অরিজিনাল দুধ থেকে আমরা তৈরি করি এখানে। ঠিক আছে। তাহলে আপনাদের এইটা বগুড়ার সিস্টেমে সিস্টেমেই আমরা দুধ নিজে খামার থেকে সংগ্রহ করার পরে তারপরে এটা আমরা তৈরি করি। আমরা কারিগর নিয়ে আসছি বগুড়া থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্পেশাল কারিগর আর কি। আচ্ছা ঠিক আছে। আপনারা আসলে ইনশাল্লাহ এখানে সব কিছু ফ্রেশ পাবেন। আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিন হয় ফ্রেশ। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের 24 ঘন্টা খোলা পাবেন সব সময়, যে কোনো টাইমে আপনার ফ্রাই ইলিশ, রূপচাঁদা মাছ যেটা বলবেন 10 মিনিট টাইম দিলে ফ্রেশ বানা দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি ভাই, ওকে ভাই, সালাম আলাইকুম। যাই হোক, আর্লি মর্নিং বুকিত বিনতাক থেকে আমরা একটি ট্যাক্সি গ্র্যাব অ্যাপসের মাধ্যমে নিয়ে নিলাম। এখানে আমরা কয়েকজন যাচ্ছি, তবে যদি মেম্বার কম হয়ে থাকে তাহলে বাসে যাওয়াই ভালো হবে। যেহেতু আমরা প্রায় 7 জন, তাই আমাদের জন্য ট্যাক্সি নেওয়াই ভালো হয়েছে। তো রাস্তাঘাট অনেক ভালো, আমরা রওনা হলাম এবং পৌঁছে গেলাম 40 মিনিটের মধ্যে। এখানে যে কেবল কারটা রয়েছে সেটা অনেক ফেমাস, এখান থেকেই টিকিট কাটতে হবে, যেটাকে বলা হয় প্রিমিয়াম আউটলেট। এইখানে আসলে আপনি ইজিলি সব টিকিট কাটতে পারবেন। তো আমার ফ্রেন্ড ও খুব সুন্দর করে এখানে বক্স থেকে টিকিটগুলো নিচ্ছে কার্ডের মাধ্যমে। টিকিটগুলো ছিল 50 রিঙ্গিত করে, কেননা আমাদের এই কেবল কার থেকে আমরা চারদিকেই দেখতে পারবো এবং নিচেও দেখা যাবে, কারণ পুরাটাই গ্লাস দিয়ে আবরণ ছিল। তাই আমাদের লাইনও ছিল আলাদা, সেই জন্য আমরা আরেকটি লাইন করে যাচ্ছিলাম যেখানে কোনো ভিড় ছিল না। তো আমাদের জন্য যে কেবল কারটি চলে এসেছে, এইটাতেই আমরা এখন আরেক পাশে যাব। বিশেষ করে অনেকে গাড়ি নিয়েও কিন্তু ওই পাশে আসতে পারে, ওই যে আমরা ওইখান থেকে উঠেছি, বাট আস্তে 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 অনেক উপরে উঠছে, ভয়ঙ্কর একটা বিষয়। তবে নেপালের চেয়ে এটা মনে হয় একটু কম ভয়ঙ্কর। আর এখান থেকে নিচে খুব সহজেই দেখা যায়। তবে আরেকটা কথা না বললেই না, আপনি চাইলে গাড়িতে করেও ওই রাস্তাগুলো ধরে এটার ডেস্টিনেশনে আসতে পারবেন। কিন্তু আমরা এনজয় করছি এবং আশেপাশের ভিউগুলো দেখছি। এই পাহাড়ে এত বড় বড় বিল্ডিং কিভাবে হইলো এটা চিন্তার বিষয়। আর আমাদের টিকিটটা ছিল 2 ওয়ে, দ্যাট মিনস এই টিকিট দিয়ে আমরা আবার রিটার্ন করব। কেবল কারে যখন উঠবেন তখন আপনার ছবি তোলা হবে। ছবি তোলার সময় আপনি বুঝবেন না, ঠিক যখন কেবল কার লাস্ট স্টেশনে আসবেন, এই লাস্ট স্টেশনে আসলে ছবিটা আবার তুলে ওরা সুন্দর করে ওরা দিয়ে দিবে, প্রায় 100 টাকার মতো, মানে মালয়েশিয়ান 100 রিঙ্গিত। ঠিক আছে, দেখাই। আর সাথে একটা গ্লাস করাও থাকবে,
ভালোই, বাট একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে এটাই ওদের বিজনেস। যাই হোক, কেবল কারের শেষ স্টেশনে এসে অবাক হয়েছি, কারণ এত উঁচুতে কিভাবে এত সুন্দর শপিং মল তৈরি করেছে এবং এখানে অনেক গেমিং জোন রয়েছে, খাবারের দোকান রয়েছে, ফুড কোর্টে আপনি সব খাবারই পেতে পারেন। সো আমাদের অনেক ঘুরতে হবে, তাই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম এবং খাবার খাওয়ার পরেই আমরা শপিং মলের ভিতর দিয়ে মেঘ দেখতে যাব। আমি শুনেছি উপরে একটা হোটেল রয়েছে, এই হোটেলটা খুবই বিখ্যাত, আপনারা যখনই আসবেন দেখতে পারবেন। তাই আমরা সেই হোটেলের কাছে চলে গেলাম, যেখান থেকে আপনি খুব সহজেই মেঘ দেখতে পারবেন। এখানকার ভিউ অসাধারণ, কারণ আপনি কত ফিট উপরে আছেন এখানে আসলে বুঝতে পারবেন। সব জায়গায় ডিরেকশন দেওয়াই আছে, আপনি হেঁটে হেঁটে আসতে পারবেন এখানে, এবং এখানে আসার পর আমি অবাক হয়েছি মেঘ দেখে। আমরা আসলে কত ফিট উপরে আছে আমি জানি না, তবে আমার পেছনে দেখতে পাচ্ছেন মেঘ একদম কাছে চলে এসেছে। যেভাবে আমরা কেবল কারের টিকিট কেটেছি সেভাবে এই পার্কেও কিন্তু যেতে পারবেন। এই পার্কে আসতে হলে অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে, আর কেবল কার এই দিক দিয়ে কিন্তু আমাদের আরেকটা ডেস্টিনেশন নিয়ে যাবে যেখান থেকে আমরা এসেছি। তবে এই পার্কটাও কিন্তু অনেক ফেমাস, কারণ আমি দেখেছি অনেক মানুষ এখানে গিয়েছে। এই গ্যাংটিং হাইল্যান্ড কিন্তু অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত, তাই আপনি সহজেই হারিয়ে যেতে পারেন। তাই আমরা কি করলাম, আবারও ডিরেকশন দেখে দেখে কেবল কারের স্টেশনে গেলাম, যেখান থেকে আমরা শপিং মলের দিকে যাব, যেখানে কিন্তু সবসময় ডিসকাউন্ট থাকে। সবচেয়ে মজার বিষয়, আমার 2টা স্টুডেন্ট মালয়েশিয়া ঘুরতে এসেছিল, তো ওদের ফ্যামিলি সহ আমরা কিন্তু গ্যাংটিং হাইল্যান্ডে এসেছিলাম। মাঝখানে ও ভিডিও করছে ঠিকই, বাট ও কিন্তু ভয়ও পাচ্ছে, কারণ এত উচ্চতা, ওরও আমার মতো হাইফোবিয়া রয়েছে। একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো আমাদের কেবল কারের ভিতর দিয়ে মেঘ যাচ্ছে। তবে সবসময় এটি দেখা যায় না। তবে একটা জিনিস অবাক লেগেছে, এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সেটার বারান্দা থেকে তারা মেঘ ধরতে পারে। যাই হোক, ভালোভাবে ল্যান্ডিং করলাম এবং এখানে একটা জিনিস অবাক হয়েছি। আমি আগেও বলেছি যে এখানকার শপিং মলগুলো খুবই ভিড় থাকে, কারণ আপনি হয়তো লাইনগুলো দেখছেন, কারণ প্রত্যেকটি ব্র্যান্ড শপেই প্রায় 50%, 40%, 60% ডিসকাউন্ট দেওয়া থাকে। আপনি এখানে আসলে খুব ইজিলি শপিং করতে পারবেন। আমি অ্যাডিডাসে এরকম ভিড় দেখেছি, অবাক হয়েছি। আমার কাছে মনে হয় মালয়েশিয়াতে আরও অনেক কিছু এক্সপ্লোর করার বাকি রয়েছে। সময়ের স্বল্পতার কারণে ভিডিওগুলো দিতে দেরি হয়। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।